যদিও আমরা এই সবজিটা সবসময় খেয়ে থাকি, তবে শীতের সময় এই সবজির যে স্বাদ অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না। তো আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে ফুলকপি আর টমেটো রান্না করব। প্রথমে আমি এখানে কুমড়ো বড়িটা সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই কুমড়ো বড়িটা কিন্তু বাজারের কেনা নয়, একদম বাসায় তৈরি। এক ভাবি আমাকে এটা দিয়েছে, তো অল্প কয়েকটাই ছিল, এটা আমি আজকে রান্না করব। তো কুমড়ো বড়িটা ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এরপর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে, এজন্য এখানে সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি বাকি যে মশলাগুলো এক এক করে দিয়ে দিব। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আর মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর আদা রসুন বাটা আর দিয়েছি জিরা বাটা। এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এভাবে আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি এখানে মাছ দিয়ে রান্না করব। মাছটা আগে থেকে লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এখানে ফুলকপি আর কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। তো ফুলকপিটা আমি কয়েক মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। এখানে কিন্তু আমি স্বাদমতো লবণও দিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি কুমড়ো বড়িটাও দিয়ে দিব। আর কুমড়ো বড়িটাও দিয়ে কিন্তু কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো এই মাছের কালারটা একটু কালচে টাইপের ছিল, একদমই পরিষ্কার হচ্ছিল না। তো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এই কুমড়ো বড়িটা রান্না করার সময় একটু ঝোল রাখতে হবে, কারণ কুমড়ো বড়িটা অনেকটাই ঝোল টেনে নেবে। এরপর আমি এখানে ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই কুমড়ো বড়িটা যেহেতু বাসায় বানানো, খেতে অনেক মজা ছিল। আর যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় মোটামুটি এগুলো হচ্ছে তিতাই লাগে, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।